তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা শান্তিনিকেতনে স্টে করেছি, রয়েছি এখনও, যাই হোক এখনো রয়েছি, আবার বেরিয়ে যাবো। সো আজকে ব্লগটা এখান দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। সো ফাইনালি ব্রেকফাস্ট চলে এসছে। সকালবেলার ব্রেকফাস্ট রেডি, মানে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। সো আবার অন্য ঘরে চলে যাচ্ছি আমি এক্ষুনি ব্লগ করতে গিয়ে, এই ঘরে না গিয়ে। সো আমি এখন রেডি হব, স্নান টান করবো। খড় খুঁজতে পারছি না। সো আজকে আমি আর হে গাইজটা বলিনি, ঠিক আছে? তো ওটা বলার অতটা প্রয়োজন বোধ হয়নি অবশ্য আমার, যে হে গাইজ। সো আমি স্নান টান করে আসি, তারপরে কথা হচ্ছে। সো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি। আর একদিকে আমি ঝামেলায়ও আটকে পড়েছি, কেন কি আমার স্কুলে প্রজেক্ট জমা নিচ্ছে আর সাইনও নিচ্ছে, ওর জন্য ফেসেও গেছি বলতে গেলে। সো আমার আউটফিট রেডি, আমিও রেডি আমার মতো। কেউ আমি এখন ব্যাগ কিনতে যাবো, আমি বাইরে যাবো ঘুরতে। শান্তিনিকেতনে শান্তি আছে, কিন্তু আমার মনে শান্তি নেই। সো চলো যাচ্ছি নিচে। চলছে দোলনাতে চলছে দোলনা, হ্যাঁ দোলনা চলছে, কিন্তু আমি এবার নেমে যাবো। তো একবার ব্লগে দেখাও। ব্লগে দেখছে অলরেডি, ব্লগ তো আমি এখন দোলনাটা কত স্পিডে যাচ্ছে, তা আমি নেমে যাবো। এই লাফ মারবি না, আমি পড়ে যাবো, নাহলে ব্যালেন্স থাকে না রে। দোলনা দুলছে, তাও আমি আরে আজ থামাচ্ছিলাম। তিনজন দোল লাগাচ্ছি, তিনজন তো মুখই দেখা যায় না রোদ্রের চক্করে। এ তো আলাদা স্টাইলে বসে আছে, দেখানো যাবে না। এশিয়ান পেন্ট। ফাইনালি সবাই রেডি হয়ে গেছে, এখন সবাই নিচে আসছে ভিডিও শ্যুট করার জন্য। আমরা যাইনি এখনো ঘুরতে, তো সৌন্দর্য উপভোগ করছি তখন যে বসে বসে, আর কিছুই করছি না। কেন কি শান্তিনিকেতন শান্তি ছাড়া আর কিছু নেই। আমাদের বাড়ির ওই সাইডের মতন পরিবেশ এত খারাপ আমাদের ওই সাইডে, সে বলার মতো না। এর পরিবেশ তো একদম খারাপ। ফটোগ্রাফিং হচ্ছে গাইস, ফটোগ্রাফিং হচ্ছে। কি ফেললো না, ভুলে গেছি। হোটেলের সৌন্দর্যটা তো আলাদাই রকম। বাহ, চারিদিকে একটা করে ফটো লাগানো আছে। আমাদের আউটফিট তো এরকম, কিন্তু দিদিদের গুলো দেখ, সবাই শাড়ি পরেছে। এই সবাই শাড়ি পরে, আমরা এরকম বাবাটা তাই, তাই না? চল যায় গাড়ি। कैमरामैन बस कैमरा। आप कुछ बोलना चाहोगे? आप कुछ बोलना चाहोगे? সেটা আমি জানি। আমরা তিনটে বেরিয়েছি অনেকক্ষণ পর, কারণ বলেছিল অনেকক্ষণ আগে। কথা শুনি, আমার ভিডিও রেকর্ডিং করা যখন বলেছিল, জানিস তুই সেটা শুনিস নি, সেটা তোর ব্যাপার, তুই অন্য কথাও শুনিস না। এগুলো কী করে শুনতে পাবে, তাই না? বাস্তব ব্যাপার। সাইডে আয়, এখন যাচ্ছি বাইরে। সাইডে ওকে। এই 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 হোটেলগুলো আমার খুব ভালো লাগে। আমরা এখন যাচ্ছি সোনাঝুরি রয়্যাল গার্ডেন। আচ্ছা, আমার এইগুলো ভালো লাগে। এই ম্যাডাম, আউটফিট ঠিক কর।
ওটা বেশি বড় না, ঠিক কর। এগুলো কি আইসক্রিম নিচ্ছি, তাই না বাবান? বাবান তো এটা নিয়েছে। দাদা আমাকে একটা কিনে দাও, একটা অরেঞ্জ দিয়ে দাও। দাদা আমাকে একটা কিনে দাও। দাদা এ যা না বাবুরা, একটা অরেঞ্জ দিয়ে দাও, আমাকে একটা কিনে দাও। আমরা ব্যাগ ট্যাগ সব নিয়ে, আমি ব্যাগ কিনেছি আবার আলাদাই। লেজেন্ড ব্রো, লেজেন্ড। বাজা 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 বাজা। এই একবার দাও। সো গাইস, এই ছোট খুদের কাছে কি শোনো বলো। আমরা এখন সোনাঝুরি হাটে মার্কেটিং করছি। আমি নিয়েছি এই ব্যাগটা, আবার আরও কিছু নেবো, এখন বাকি। দেখো গাছের ওপর বসে আছে, আর এই যে এখন প্যান্ট কিনছে। গাইস, আমরা এখন রামশ্যামে খেতে চলে এসেছি। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, সবাই সবাই দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে না? এটা খাবে গাইস? না, গাইস খাবে কি করে? ফোন থেকে কি করে খাওয়া যায় না? গাইস, ইনি কিনেছেন পাঞ্জাবি, আমি ব্যাগ কিনেছি এক গাদা গাদা গুচ্ছির কাটি। আর এই দেখো নাচ হচ্ছে না। সো গাইস, আমরা এখন হোটেল ছাড়তে চলেছি। হাতটা দাও, তুমি এটা তুমি ধরো, ধরে আমার হাতের ওপর দিয়ে এবার ধরো, এরকম এরকম করো। আচ্ছা, কিরকম করবো ফার্স্টে বোঝা, আমি তুমি বুঝতে এবার পারছি না। ধরো, যে আমি আমার হাতটা পাতবো, তুমি এরকম এরকম করো। আচ্ছা, এবার তুমি ওইখানটায় দাও, এবার ওপরে তোলো। ওয়াটা স্কেল। তো যাই করে ব্যাগ ম্যাগ দিয়ে আমরা চলে এসেছি স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। ঘুরি বাড়ি তো রিল্যাক্স। হ্যাঁ, একটা কাঁধে একটা গলায়, হ্যাঁ আলাদাই। ট্রেনে অনেক কষ্টের পরে সিঙ্গারা খাচ্ছি। বয়স্ক মহিলা রাখলোতে নামলো ওরা। মোটা মোটা গরম গরম ঘুগনি, আর কিছু চাই না। একা বসে আছি গাইস, একা জানলা ধরে মাস্ট বাড়ি যাচ্ছি। এই পাই দিদিটা আমাকে অনেক মারছে। আমি তো মারিনি, আমি কখন মারলাম রে বাবা? মিথ্যা কথা বলছে। পাই দিদি বাবা মা যদি দেখো তাহলে পাই দিদি অনেক মেরেলো। পাই দিদি আমাকে অনেক আমি মারিনি, আমি বাবানকে মেরেছি রে। আমি দেখি পাই দিদি মেরেছে। পাই দিদি আমার গায়ের পাশে পাও তুলে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। এই পা তুলে দিল না একটু তোর সামনে। পায়ে হাত দেয় না বাবান। বিয়ে বাড়ি বেঞ্চে পাচ্ছে রে। বিয়ে বাড়ি যাবে, আমরা যাচ্ছি ট্রেনে থেকে লাফ মেরে। আর পাই দিদিকে পাই দিদি বাবা মা মেরো। গান শুনে ভয় পেয়ে গেছি। এই নাচে না, এই ওর মুখটা দেখো। কি
জানি না কিন্তু ভয় পেয়ে গেছি আচমকা ভয় পেয়ে গেছি সব গান শুনে সামনে যাও এটা কি ট্রেনেরই না এমনি ট্রেনে উঠে করছে সেই 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 প্রতিশোধ বইয়ের দিকে সুখেন দাসের বাংলা ছবির দিকে গানটা কিশোর কুমারের গলায় সকল ধারাবাহিকের গানটা তোমরা শোনালাম। আমি ব্লক ডায়মন্ড কোম্পানিতে কাজ করলাম 23 বছর। আমার 3টে মাস ধারাবাহিক কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। নতুন ভাবে কোনো কাজ কর্ম চাকরি বাকরি করতে পারিনি, তাই গান বাজনা জানা ছিল, তাই চলার পথে গানটা শোনালাম। সকলের কাছেই যাবো দাদাভাই, পেটে ঘর জন্য যে যা পারেন 2-1 টাকা আমাকে সাহায্য করে যাবে। সেই গান সেই শুনবি আর গান শুনবি হ্যাঁ হ্যাঁ লাস্ট মোমেন্টে বাস থেকে বাস সরি ট্রেন থেকে নামবো এত সুন্দর গান ভয়ও পেয়ে গেছি মজা হচ্ছে অবশ্য সবাই জব মোটা দাদা ওই সাইডে চলে গেছে টাকা নিয়ে আসবে তারপর গান শোনাবে কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়, আর কেউ নাই গো আমি, কেউ আমার নাই। কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়, আর কেউ নাই গো আমি। তুমি কোথায় লাগো? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি পথে পথে দিলে আমায় পথে পড়ে রই, যে যখন দেখে আমায় কিনে নিতে চাই, মনের মতো জানতে পেল তখন পাওয়া যায়। তার কেউ নয় গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়, আর কেউ নয় গো আমি। বন্দে ভারত ট্রেন দেখবো আমরা বসে বসে হন্ডা মারলো আমরা হন্ডা মারলো মাথা ঢুকিয়ে না ফাইনালি আমরা হাওড়াতে চলে এসেছি লাইভে ফার্স্ট দেখেছি বলে মনে হয় না বাট আমি এত বড় পাতা সত্যি দেখি বড় বড় কথা আমরা বাড়িতে চলে এসেছি টাটা খাওয়া দেখা হচ্ছে কালকে